ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে স্নাইডার ইলেকট্রিকের তৈরি মাল্টিফাংশনাল প্যানেল মিটার পাওয়ারলজিক PM5300 এর ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। বন্ধুরা, চিত্রে আমরা এই ডিভাইসটির টার্মিনাল ব্লকগুলো দেখতে পাচ্ছি, যেগুলোকে যথাক্রমে 1, 2, 3 এভাবে নাম্বারিং করা হয়েছে। আমরা শুরুতে টার্মিনাল ব্লক 1 নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে মোট 4টি টার্মিনাল আছে, যার টার্মিনাল নাম্বার যথাক্রমে 70, 71, 73 এবং 74। এবং এখানে দুটো টার্মিনালের সমন্বয়ে একটি এনো কন্টাক্ট এবং অপর দুটো টার্মিনালের সমন্বয়ে আরেকটি এনো কন্টাক্ট। তো মোট 4টি টার্মিনালে দুটো এনো কন্টাক্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটি নিয়ে আমরা পরবর্তী সময়ে আরো বিস্তারিত আলোচনা করব, এখন আর বিস্তারিত আলোচনা করছি না। অতঃপর আসছি আমরা টার্মিনাল ব্লক নাম্বার 2। এটি হচ্ছে এই মিটারের ভোল্টেজ সেন্সিং ইনপুট, অর্থাৎ ভোল্টেজ স্যাম্পলিং পাওয়ার জন্য এখানে ভোল্টেজ সেন্সিং দিতে হয়। তাই এখানে মোট 4টি টার্মিনাল আছে, যার টার্মিনাল নাম্বার 1, 2, 3, 4। এই 1, 2, 3, 4 এ যথাক্রমে V1, V2 এবং V3 অর্থাৎ 3টি ফেজ থেকে 3টি সাপ্লাই আসবে এবং টার্মিনাল নাম্বার 4 এ আসবে নিউট্রাল। তো এটা নিয়েও আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করছি। এরপরে আসি আমরা টার্মিনাল ব্লক নাম্বার 3, যেটি হচ্ছে এই মিটারের পাওয়ার সাপ্লাই, অর্থাৎ মিটারটিকে অ্যাক্টিভ করার জন্য যে পাওয়ারের প্রয়োজন হয় মূলত সেই পাওয়ারটি এখানে সরবরাহ করা হবে, যার টার্মিনাল নাম্বার 8 and 9, যেখানে আমরা এসি এবং ডিসি উভয় ধরনের পাওয়ার সরবরাহ করতে পারবো। সেক্ষেত্রে এসি সরবরাহ করলে সিঙ্গেল ফেজে পাওয়ার দিতে পারবো আমরা 100 থেকে 277 ভোল্ট। আবার যদি আমরা দুইটি ফেজ থেকে সরবরাহ নেই তাহলে আমরা দিতে পারবো 415 ভোল্ট VLL, অর্থাৎ লাইন টু লাইন। আর এখানে হচ্ছে VLN, অর্থাৎ ভোল্টেজ লাইন টু নিউট্রাল। এবং এটি +-10% হতে পারবে, এবং যেখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি হতে পারবে 50 হার্জ অথবা 60 হার্জ, এবং এখানে ফ্রিকোয়েন্সি +-5 হার্জ হতে পারবে। আর যদি আমরা এই টার্মিনালে ডিসি সরবরাহ করি সেক্ষেত্রে আমরা 125 থেকে 250 ভোল্ট সরবরাহ করতে পারবো, যা কিনা +-20% কম বেশি হতে পারে। তো ডিসি সরবরাহের ক্ষেত্রে এখানে কোনো পোলারিটি মেনশন করার প্রয়োজন নেই, আমরা যে কোনো টার্মিনালকেই প্লাস অথবা মাইনাস সরবরাহ প্রদান করতে পারবো। অতঃপর আসি আমরা টার্মিনাল ব্লক নাম্বার 4। এটি হচ্ছে টার্মিনাল ব্লক নাম্বার 4। এটি এই মিটারের ডিজিটাল আউটপুট, স্ট্যাটাস ইনপুট, that is digital input, and after that to terminal হচ্ছে DC 24 volt supply output. At first terminal number 60, that is digital output 1, terminal number 62 ডিজিটাল আউটপুট 2, অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের ডিজিটাল আউটপুট, যা কিনা D1 এবং D2। এবং এই টার্মিনালে সর্বোচ্চ আমরা 40 ভোল্ট ইনপুট করতে পারবো, এবং টার্মিনালগুলোতে 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গ্রহণ করতে পারবে না। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে রেখেছি, সেখানেই করবো ইনশাআল্লাহ। এবং এই দুটো টার্মিনাল হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট, অর্থাৎ স্ট্যাটাস ইনপুট, যেখানকার টার্মিনাল নাম্বার হচ্ছে 40, এটি হচ্ছে স্ট্যাটাস ইনপুট 1, এবং টার্মিনাল নাম্বার 42, দ্যাট ইজ স্ট্যাটাস ইনপুট S2। এবং এখানেও আমরা সর্বোচ্চ 36 ভোল্ট সরবরাহ করতে পারবো, এর বেশি সরবরাহ করা যাবে না। অতঃপর আসছি আমরা টার্মিনাল নাম্বার 57 and টার্মিনাল নাম্বার 56। ইন হিয়ার টার্মিনাল নাম্বার 56 is positive 24 volt DC output respect to টার্মিনাল নাম্বার 57। অতঃপর আসছি আমরা টার্মিনাল ব্লক নাম্বার 5। এটি হচ্ছে এই মিটারের কারেন্ট সেন্সিং ইনপুট বা কারেন্ট স্যাম্পলিং ইনপুট। এখানে টার্মিনাল ব্লক 2-তে আমরা ভোল্টেজ স্যাম্পলিং এর জন্য ভোল্টেজ সরবরাহ করেছিলাম, আর এখানে টার্মিনাল ব্লক নাম্বার 5-এ কারেন্ট স্যাম্পলিং এর জন্য আমরা কারেন্ট সরবরাহ করব। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সিটির মাধ্যমেই করতে হবে, তাই প্রতিটি ফেজে একটি করে সিটি সরবরাহ করা হবে। এখানে I1 প্লাস মাইনাস, অর্থাৎ এটি হলো লাইন 1 থেকে আগত সিটির কানেকশন হবে। I2 প্লাস মাইনাস, এটি লাইন 2 থেকে আগত সিটি থেকে হবে, এবং এটি হচ্ছে I3 প্লাস মাইনাস, অর্থাৎ এটি লাইন 3 থেকে আসবে। মোট কথা হচ্ছে যে প্রতিটি সিটির দুটো সেকেন্ডারি টার্মিনাল থাকে, যাকে S1 এবং S2 দ্বারা মার্কিং করা হয়ে থাকে। সেক্ষেত্রে S1 টার্মিনালটি পজিটিভে সংযুক্ত হবে এবং S2 টার্মিনালটি এখানে উল্লেখিত নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হবে। এভাবে 10, 11, 12, 13, 14, 15 মোট 6টি টার্মিনাল এখানে দেখানো হয়েছে। অতঃপর হচ্ছে টার্মিনাল ব্লক 6 এবং টার্মিনাল ব্লক 7। তো টার্মিনাল ব্লক 7-এ এখানে কানেক্টর ব্যবহার করা হয়েছে, এবং টার্মিনাল ব্লক 6-এ এখানে RJ45 কানেক্টর ব্যবহার করা হয়েছে। মূলত এই উভয় কানেক্টরের মাধ্যমে আমরা এটাকে মোডবাস কমিউনিকেশন করতে পারবো। তার পার্থক্য হচ্ছে RJ45 কানেক্টর যেটাতে ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে আমরা ইথারনেট কানেকশন দিতে পারবো, এবং যেটাতে সাধারণ কানেক্টর ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে আমরা RS485 কানেকশন দিতে পারবো। আর উভয় ক্ষেত্রে যেটি কমন সেটি হচ্ছে মোডবাস কমিউনিকেশন। তো বন্ধুরা, টার্মিনাল ব্লক নিয়ে এই ছিল আলোচনা। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। বন্ধুরা, এখান থেকে দেখানো হয়েছে কেবল সাইজিং। এটি মূলত
পূর্বের পেজে প্রতিটি টার্মিনালে কোন সাইজের কেবল ব্যবহার করা উচিত হবে বা করা যাবে এবং সেই অনুযায়ী কিছু ডিটেল এখানে দেখানো আছে। এখানে আসলে বুঝিয়ে বলার কিছু নাই, তো আপনারা এটা একটু ম্যানুয়াল থেকে স্টাডি করতে পারেন অথবা এই ভিডিও থেকে স্টাডি করে নিতে পারেন। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। বন্ধুরা এখানে হচ্ছে আমাদের ওয়্যারিং ডায়াগ্রাম, যেখানে দুটো ডায়াগ্রাম আছে, একটি হচ্ছে বেসিক কানেকশন ডায়াগ্রাম আর একটা হচ্ছে পাওয়ার সিস্টেম ডায়াগ্রাম। তো আমরা যখন মিটারটিকে কনফিগার করব তখন সেখানে ভোল্টেজ সেন্সিংয়ের জন্য আমরা কি কনফিগারেশন ব্যবহার করছি এবং কারেন্ট সেন্সিংয়ের জন্য কি ধরনের কনফিগারেশন ব্যবহার করছি সেই কনফিগারগুলো এখানে ইনপুট করতে হয়। তো ভোল্টেজ সেন্সিংয়ের জন্য মোট এখানে 13টি কনফিগারেশন আছে, এর মধ্যে যে কোনো একটি কনফিগারেশন আমরা চুজ করব। আর কারেন্ট সেন্সিংয়ের জন্য 3টি কনফিগারেশন, যেখানে আছে 3CT, 2CT এবং সিঙ্গেল সিটি বা 1CT, মাত্র এই 3টি। অর্থাৎ 3টা সিটি থেকে আমরা কারেন্ট স্যাম্পলিং ইনপুট নিতে পারি, আবার 2টো সিটি থেকেও আমরা কারেন্ট স্যাম্পলিং ইনপুট নিতে পারি, কিংবা সিঙ্গেল সিটি থেকেও আমরা কারেন্ট স্যাম্পলিং ইনপুট নিতে পারি। তো আমরা যে কয়টা সিটি ব্যবহার করব সেই অনুযায়ী আমরা কনফিগারেশনে সেট করব। আর ভোল্টেজের ক্ষেত্রে আমরা এখানে 13টি কনফিগারেশন দেখতে পাচ্ছি। আমরা মিটারটিকে কনফিগার করার সময় এই ধরনের কিছু কথা দেখতে পাবো। তো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কানেকশনটি ফিজিক্যালি কী ধরনের হবে সেটি বোঝানোর জন্যই পাশে একটি চিত্র দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, যদি আমরা মিটারে কনফিগারেশন করি 3PH মানে 3 ফেজ, 3W মানে হচ্ছে 3 ওয়্যার, আফটার দ্যাট DLT এটা হচ্ছে ডেল্টা UNGND অর্থাৎ আনগ্রাউন্ড। তাহলে এই কথাটার পুরো মিনিংটা হচ্ছে এটি একটি 3 ফেজ কানেকশন হবে, যেখানে 3 ওয়্যার থাকবে বা 3টা ওয়্যারের কানেকশন হবে এবং যেটির ওরিয়েন্টেশন হবে ডেল্টা কনফিগারেশন এবং যেখানে কোনো গ্রাউন্ড কানেকশন থাকবে না। তো ডিয়ার ভিউয়ার্স, চিত্রতে দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্রাউন্ড কানেকশন নাই এবং এখানে মাত্র 3টি কানেকশন আছে এবং এটি অনায়াসে বোঝা যাচ্ছে যে এটি 3 ফেজ সিস্টেম, যেহেতু এটি ডেল্টা কনফিগারেশনে দেখানো হয়েছে। অতঃপর যদি আমরা এই কনফিগারেশনের পরিবর্তে যদি এই কনফিগারেশনটি ব্যবহার করি তাহলে এটার ফুল মিনিং হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার ডেল্টা CRNR মানে কর্নার, GND মানে হচ্ছে গ্রাউন্ড। অর্থাৎ এই ডেল্টা কনফিগারেশনের যে কোনো একটি কর্নার গ্রাউন্ড কানেক্টেড থাকবে। তো সেক্ষেত্রে এই কর্নারটিতে এখানে গ্রাউন্ড দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এই অপশনটি চুজ করি বা সিলেক্ট করি সেই ক্ষেত্রে ফিজিক্যাল কানেকশনটি হতে হবে এইরকম, যা এখানে নমুনা হিসেবে দেখানো হয়েছে। তো সাধারণত আমরা এই কানেকশনটি ব্যবহার করে থাকি, যেটি হচ্ছে 3 ফেজ 4W মানে 4 ওয়্যার, Y মানে জানি আমরা স্টার কানেকশন এবং GND অর্থাৎ এই স্টার পয়েন্টটি গ্রাউন্ড কানেক্টেড থাকবে, অর্থাৎ এখানে গ্রাউন্ডিং করা থাকবে। তো এই বিষয়টিকে আমরা একটু মিটারের ভিতরে অ্যাক্সেস করে দেখতে চাচ্ছি এই ওরিয়েন্টেশনগুলো। তো সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল মিটারে যাই। তো বন্ধুরা আমরা মিটারে চলে আসলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মেইনটেনেন্স অপশনটি পেয়ে গেছি। তো এর নিচে অবস্থিত বাটনটিকে আমরা প্রেস করলে মেইনটেনেন্স অ্যাক্সেস করলাম। এরপরে সেটআপ অপশনটি প্রেস করব। আমরা সেটআপ অপশন প্রেস করলে পাসওয়ার্ড চাবে। ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এই মিটারের ক্ষেত্রে 00। আপনি যদি পূর্বে থেকে কোনো পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটি এন্টার করার মাধ্যমে আপনি ওকে প্রেস করলে এই সেটিংয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা যেহেতু ডিফল্ট পাসওয়ার্ড 00 রেখেছিলাম, তো সেই অনুযায়ী আমরা এখন ওকে প্রেস করছি এবং আমরা এখানে অ্যাক্সেস করলাম। তো এই অপশনটিতে অ্যাক্সেস করার পর আমরা মোট 6টি অপশন পাবো, যেখানে প্রথমে 2টি দেখা যাচ্ছে মিটার এবং কানেকশন। আমরা যদি এই রাইট অ্যারো প্রেস করি তাহলে আরও 2টো পাচ্ছি, অ্যালার্ম IO, অতঃপর HMI ক্লক। পুনরায় আবার মিটারে চলে আসছি। এখন আমরা মিটারের নিচে অবস্থিত বাটনটিতে প্রেস করে মিটার অপশনে অ্যাক্সেস করব। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বেসিক এবং অ্যাডভান্স। এখন আমরা বেসিক বাটনটিতে প্রেস করে বেসিকে অ্যাক্সেস করব। করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সিস্টেম একটি কথা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সিস্টেম, যেখানে কনফিগারেশন দেখানো আছে 3PH4W YGND। অর্থাৎ এই ওরিয়েন্টেশনে ভোল্টেজ ইনপুট সিলেকশন করা হয়েছে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল কানেকশনটি হবে এইরকম। এখন আমরা যদি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে এডিট বাটনের মাধ্যমে এখানে অ্যাক্সেস করতে হবে। আমরা এডিট বাটনের মাধ্যমে এখানে অ্যাক্সেস করতে পেরেছি। এবার মাইনাস এবং প্লাস বাটনের মাধ্যমে আমরা এগুলোকে 1 বাই 1 চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্লাস বাটন প্রেস করছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আসছে 3 ফেজ 4 ওয়্যার Y RES মানে রেজিস্ট্যান্স, GND মানে গ্রাউন্ড, অর্থাৎ রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড, যা কিনা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে গ্রাউন্ড করা হয়েছে সরাসরি, এখানে কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়নি এবং এখানে গ্রাউন্ড করা হয়েছে একটি রেজিস্টারের মাধ্যমে, যেখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এবার আমরা যদি আবার প্লাস বাটনটি প্রেস করি তাহলে আবার পূর্বে 1 ফেজ মানে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার LN আমরা এই অপশনটিতে চলে আসছি। এখন ক্রমান্বয়ে সবগুলো অপশন পার হয়ে আমরা আবার পুনরায় এখানে চলে আসতে পারবো। সেভাবে যদি আমরা প্রেস করি
এই 1 বাই 1 চেঞ্জ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই আমরা চলে আসছি পুনরায় আবার আগের অপশনে। এর আগের অপশনটি ছিল আনগ্রাউন্ড, অর্থাৎ 3 ফেজ 4 ওয়্যার ওয়াই কানেকশন অর্থাৎ স্টার আনগ্রাউন্ড, যা কিনা এই অপশনটি। তার পাশে চিত্রটি দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে 4 ওয়্যার অর্থাৎ 3টা ফেজ থেকে 3টা ওয়্যার এবং নিউট্রাল টার্মিনাল থেকে আরেকটা ওয়্যার, মোট হলো 4টি ওয়্যার, তাই বলা হয়েছে 4 ওয়্যার। এবং এখানে আনগ্রাউন্ড লেখা হয়েছে, অর্থাৎ এখানে কোনো গ্রাউন্ড করা নেই, সে কারণে এটা আনগ্রাউন্ড। আমরা যদি এটিকে সিলেক্ট করতে চাই, ওকে করে দিলেই হয়ে গেল। তো বন্ধুরা আমরা ফিজিক্যাল মিটার থেকে এখন আবার কম্পিউটার পেজে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কম্পিউটার পেজে চলে আসছি। তো এখন যদি আমরা এই কনফিগারেশনটি ব্যবহার করি, তাহলে তো আমরা দেখলামই যে ফিজিক্যালি কানেকশনটি দেখতে হবে এরকম, অর্থাৎ এখানে 4 ওয়্যার কানেকশন হতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি 3 ফেজ 4 ওয়্যারের দিকে দৃষ্টিপাত করি, অর্থাৎ এই সেকশনটির দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে L1, L2 এবং L3 অর্থাৎ 3টা ফেজ থেকে 3টি কানেকশন। আমাদের সেই পূর্বে বলেছিলাম যে আমরা বিস্তারিত আলোচনা করব, তো সেখানে চলে আসছি। V1, V2, V3 এবং VN এই 3টি কানেকশন আমরা দেখেছিলাম, 4টি টার্মিনাল ছিল সেখানে, এবং অতঃপর নিউট্রাল টার্মিনাল থেকে আরেকটি কানেকশন এখানে সরবরাহ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে 3 ফেজ থেকে 3টা কানেকশন এবং নিউট্রাল থেকে একটি কানেকশন, তাহলে মোট কথা হচ্ছে এটি 3 ফেজ 4 ওয়্যার কানেকশন। এবং এরপরে আসছি আমরা সিটির কানেকশন। তো সিটির কানেকশনের ক্ষেত্রে আমরা যদি 3টি সিটি ব্যবহার করি, তাহলে সিটির অপশনে গিয়ে আমরা 3 সিটি লিখে দিব। আর যদি 2টি সিটি ব্যবহার করি তাহলে কানেকশনটি এরকম হবে, আর যদি একটি সিটি ব্যবহার করি তাহলে কানেকশনটি এরকম হবে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারণ সেখানে আমরা বেসিক প্রোগ্রামিং দেখাবো এবং সেটি দেখাতে গিয়ে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আর আলোচনা করছি না। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, যাতে করে আমরা সিটির কানেকশনের বিষয়টি ভালোভাবে বুঝতে পারি। তো আমরা আলোচনা এবার পরবর্তী স্টেজে যাচ্ছি। বন্ধুরা এখানে এখন আমরা আসছি প্রথমে ডিজিটাল আউটপুট কানেকশন, এটি নিয়ে আলোচনা করব। যা আমরা শুরুতেই দেখেছিলাম, যেখানে মোট 6টি টার্মিনাল ছিল, যার টার্মিনাল নাম্বারগুলো ছিল যথাক্রমে 60, 62, 40, 42, 57 অ্যান্ড 56। এক্ষেত্রে 60 এবং 62 এটি হচ্ছে আমাদের ডিজিটাল আউটপুট, যেখানে আমরা লোড নামে দুটো বিষয় দেখতে পাচ্ছি। এটি মূলত রিলে। এই রিলেগুলোকে অপারেট করার জন্য এক্সটার্নাল পাওয়ার সোর্স ব্যবহার করতে হবে, যেই পাওয়ার সোর্সের সর্বোচ্চ ভোল্টেজ হতে পারবে 40 ভোল্ট, অর্থাৎ পাওয়ার সোর্সের ভোল্টেজ অবশ্যই 40 ভোল্ট অথবা তার কম হতে হবে। এবং এই এক্সটার্নাল পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালগুলোকে একসঙ্গে সংযুক্ত করে এই মিটারের কমন টার্মিনালের সাথে সংযুক্ত করতে হবে, কারণ এই মিটারের নেগেটিভ টার্মিনাল এবং এই এক্সটার্নাল পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালের মধ্যে একটি রেফারেন্স পটেনশিয়াল তৈরি করতে হবে। এবং এই ডিজিটাল আউটপুটগুলো যখন অপারেট করবে বা অন হবে, তখন এখানে মূলত আমরা নেগেটিভ সাপ্লাইটি পাবো। আর এখানে রিলে ব্যবহার করা হয়েছে, রিলে কয়েল। এই রিলে কয়েলের অপর প্রান্তে আমরা এক্সটার্নাল পাওয়ার সোর্সের মাধ্যমে পজিটিভ সরবরাহ করব। তাহলে এখানে পজিটিভ পটেনশিয়াল এবং এখান থেকে পাচ্ছি আমি নেগেটিভ পটেনশিয়াল, যা কিনা আবার এই কমন টার্মিনালের রেসপেক্টে পাচ্ছি, যা কিনা এক্সটার্নাল সোর্সের নেগেটিভের সাথে সংযুক্ত, অর্থাৎ এক্সটার্নাল সোর্সের নেগেটিভ সাপ্লাইটি এক্ষেত্রে আমার রেফারেন্স ভোল্টেজ হিসেবে বা রেফারেন্স পটেনশিয়াল হিসেবে কাজ করছে। অতএব তখন এই ডিজিটাল আউটপুটগুলো যদি অন হয়, তাহলে তার মাধ্যমে এই রিলেগুলো অপারেট করবে, এবং সেক্ষেত্রে কারেন্ট কখনোই এর মধ্যে দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি প্রবাহিত হতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করব? আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো যে এখানে যে রিলেগুলো ব্যবহার করব তার কয়েল রেজিস্ট্যান্স এমন হতে হবে যার মাধ্যমে ডিসি সরবরাহ করলে এর মধ্যে দিয়ে কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ারে যাতে করে লিমিটেড থাকতো। এই ছিল ডিজিটাল আউটপুট নিয়ে আলোচনা। অতঃপর আসছি আমরা ডিজিটাল ইনপুট অর্থাৎ স্ট্যাটাস ইনপুট। তো সেক্ষেত্রে টার্মিনাল নাম্বার 40, যেটি হচ্ছে স্ট্যাটাস ইনপুট 1, অর্থাৎ এই যে মিটারের পজিটিভ 24 ভোল্ট ডিসি আউটপুট, এখান থেকে একটি সাপ্লাই এনে কোনো একটি সার্কিট ব্রেকার কিংবা কোনো একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্টের মাধ্যমে ঘুরিয়ে পাওয়ারটি এই ইনপুটগুলোতে সরবরাহ করতে হবে। তো সেক্ষেত্রে এই মিটারটির ইনপুটে যদি হাই সিগন্যাল প্রদান করা হয়, অর্থাৎ এটি যদি ক্লোজ হয়, তবে মিটারের ইনপুটগুলো হাই সিগন্যাল প্রাপ্ত হবে, এবং এটি ক্লোজ হওয়ার শর্ত হচ্ছে এর রেসপেক্টিভ ডিভাইসটি অন হয়েছে। অর্থাৎ এটি যদি ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট হয় এবং এই
কন্ডাক্টরটি যদি ক্লোজ হয় তার মানে ধরে নেওয়া হচ্ছে যে উক্ত ম্যাগনেটিক কন্ডাক্টরটি এখন অ্যাকচুয়েটিং কন্ডিশনে আছে। এই ডিজিটাল স্ট্যাটাস ইনপুটের মাধ্যমে এই মিটারটিকে যখন আমরা আবার মুডবাস কমিউনিকেশন বা RS485 কমিউনিকেশন কিংবা ইথারনেট কমিউনিকেশনের মাধ্যমে কোনো একটি স্কাটা সিস্টেম বা সেন্ট্রাল কন্ট্রোলিং এর সাথে সংযুক্ত করব, তখন সেই সেন্ট্রাল কন্ট্রোলারটি বা সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমটি এই ডিজিটাল স্ট্যাটাস ইনপুটের মাধ্যমেই বুঝতে পারবে যে এখানে সংযুক্ত সার্কিট ব্রেকার বা ম্যাগনেটিক কন্ডাক্টরটি এখন কোন কন্ডিশনে আছে, সেটি কি অফ কন্ডিশনে আছে নাকি অ্যাকচুয়েটিং কন্ডিশনে আছে তা বোঝার জন্য এই ডিজিটাল ইনপুটগুলো যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকে। আশা করছি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ডিজিটাল স্ট্যাটাস ইনপুটকে আবার ইন্টারনাল সোর্সের মাধ্যমে দেখানো হয়েছে এই কনফিগারেশনে, এবং এটিকে এক্সটার্নাল সোর্সের মাধ্যমে দেখানো যায়। তো সেক্ষেত্রে এক্সটার্নাল সোর্সের নেগেটিভ টার্মিনালগুলো পূর্বের ন্যায় একসঙ্গে সংযুক্ত করে এই মিটারের কমন টার্মিনালের সাথে সংযুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আর পজিটিভ সাপ্লাইয়ের প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে তো আমরা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি। এর অবশিষ্ট আলোচনাটুকু তো ইতিমধ্যে আমি করেই ফেলেছি, আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের রিলে আউটপুট। এই রিলে আউটপুটগুলো হচ্ছে মূলত ভোল্ট ফ্রি কন্ট্যাক্ট। এগুলো কিন্তু ভোল্ট ফ্রি কন্ট্যাক্ট নয়। এখানে ভোল্ট ফ্রি কন্ট্যাক্ট বলা হয়েছে এই কারণেই যেখানে আমরা এসি এবং ডিসি যে কোনো ধরনের সরবরাহ প্রদান করতে পারবো, যেটিকে না এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এসি সিম্বলের মাধ্যমে এসি বোঝানো হয়েছে, অবলিক ডিসি সিম্বলের মাধ্যমে ডিসি বোঝানো হয়েছে। এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। অতঃপর টার্মিনাল নাম্বার 70 এবং টার্মিনাল নাম্বার 73 এটাকে কমন করে এই পাওয়ারটি এখানে সরবরাহ করা হয়েছে। অতঃপর এই ডিভাইসের অভ্যন্তরে যে রিলেটি ব্যবহার করা হয়েছে সে রিলেগুলো যদি ক্রমান্বয়ে অন হয় তাহলে টার্মিনাল নাম্বার 70 মাধ্যমে 71 হয়ে এ পথ দিয়ে বের হবে, এবং এখানে যদি আমরা একটি রিলে ব্যবহার করি তাহলে রিলেটি অ্যাকচুয়েট করবে। অর্থাৎ এটি যদি সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল হয় তাহলে সেই পজিটিভ সাপ্লাইয়ের মাধ্যমে এই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই পথ দিয়ে বের হবে, এবং এটি যদি নেগেটিভ সাপ্লাই হয় তাহলে নেগেটিভটি এখানে সংযুক্ত হওয়ার কারণে এই লোড অর্থাৎ রিলের কয়েলটি অন হবে। এই ক্ষেত্রে একই বিষয় এখানে প্রযোজ্য। আমরা যদি ডিসি সরবরাহ করি তাহলে এখানে আমরা সর্বোচ্চ 30 ভোল্ট সরবরাহ করতে পারবো, এবং এই কন্ট্যাক্টগুলো 5 এম্পিয়ারের লোড বহন করতে সক্ষম হবে। আর যদি আমরা এসি সরবরাহ করি তাহলে সর্বোচ্চ আমরা এখানে 250 ভোল্ট সরবরাহ করতে পারবো। সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর যদি হয় 1 তখন এই কন্ট্যাক্টগুলো 80 এম্পিয়ার লোড বহন করতে সক্ষম, এবং যদি পাওয়ার ফ্যাক্টর 0.4 হয় সেক্ষেত্রে এই কন্ট্যাক্টগুলো 6 এম্পিয়ার লোড বহন করতে সক্ষম। ডিয়ার ভিউয়ার্স, মাল্টিফাংশনাল প্যানেল মিটার পাওয়ারলজিক PM5300 এর কানেকশন নিয়ে এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা এই ডিভাইসটির বেসিক প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।